মা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। মায়ের চিন্তায় মন ভার, বড় আয়োজন নয়। প্রার্থনাতেই কাটবে দোলন রায়ের জন্মদিন। তবুও আয়োজনে থাকছে কি, জানালেন স্বামী দীপঙ্কর দে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। জন্মদিন মানেই আনন্দ, আয়োজন আর প্রিয় খাবারের উৎসব, কিন্তু সব সময় জীবন সেই সুযোগ দেয় না। দোলনের জন্মদিন ঘিরেও এবছর তেমনই এক আবেগঘন পরিস্থিতি। কাঁকড়া তার ভীষণ প্রিয়, তাই প্রতি বছর কখনো পার্ক স্ট্রিট, কখনো বা কোনো ক্লাবে গিয়ে উদযাপন করা তাঁদের নিয়ম। কিন্তু এবছর পরিবারের এক অসুস্থতার কারণে আনন্দ যেন খানিক ম্লান। দোলনের মা বর্তমানে হাসপাতালে ভর্তি, আর সেই চিন্তাই যেন সব পরিকল্পনাকে ছাপিয়ে গিয়েছে। কাছের মানুষ অসুস্থ থাকলে উৎসবের আনন্দ মন থেকে আসে না। সেটাই এখন তাঁদের বাস্তবতা। বয়সও বাড়ছে, দায়িত্বও বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে উদ্বেগ। তাই এবছর কোনো বড় আয়োজনের পরিকল্পনাই নেই। শুধু মন ভালো থাকুক, প্রিয় মানুষ সুস্থ থাকুক, এই প্রার্থনাই প্রধান হয়ে উঠেছে। তবু ভালোবাসার প্রকাশ থেমে থাকে না। পরিস্থিতি যতই কঠিন হোক, ছোট ছোট যত্নের মধ্য থেকেই উঠে আসে সম্পর্কের গভীরতা। তাই আগেভাগেই দোলনের জন্য কিছু প্রিয় উপহার কিনে রাখা হয়েছে। তিনি গয়না ভালোবাসেন বলে জন্মদিনে দেওয়ার জন্য একটি সুন্দর মুক্ত সেটও রাখা হয়েছে। আনন্দ না থাকলেও ভালোবাসার এই প্রস্তুতি যেন এক নীরব নিঃশ্বাস। দিনটা হয়তো খুব ধুমধাম করে কাটবে না, কিন্তু সুযোগ পেলে রাতে বাইরে খেতে যাওয়ার ইচ্ছা রয়েছে। তিনি চিকেন পছন্দ করেন, আর দোলনের জন্য অর্ডার দেওয়া হবে তার প্রিয় কাঁকড়া। বাড়িতে কোনো বিশেষ আয়োজনের পরিকল্পনা না থাকলেও একসঙ্গে সময় কাটানোই তাদের কাছে সবচেয়ে বড় উদযাপন। এই ছোট ছোট মুহূর্তেই ধরা থাকে সম্পর্কের আসল রং। শেষ পর্যন্ত সব আয়োজন, সব পরিকল্পনার ঊর্ধ্বে রয়েছে একটাই প্রার্থনা: আগামী দিনগুলো যেন শান্তিতে কাটে, সবাই যেন সুস্থ থাকে, আর জীবন যেন এইভাবেই ধীরে ধীরে এগিয়ে চলে। আনন্দের সংজ্ঞা বদলে গিয়েছে। এখন সুখ মানে প্রিয় মানুষদের ভালো থাকা। আর সেই সহজ প্রার্থনাই হয়ে উঠেছে এবছরের জন্মদিনের সবচেয়ে বড় উপহার। প্রতি বছর জন্মদিনটা খানিক অন্যভাবেই কাটে অভিনেত্রী দোলন রায়ের। মায়ের হাতের পায়েস আর আশীর্বাদ মাস্ট। তবে এই জন্মদিনটা মনে থাকবে তার আজীবন। সুগার বেড়ে হাসপাতালে ভর্তি মা। ইনফেকশন হয়ে গিয়েছিল। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। এর আগে অন্য একটি হাসপাতাল ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিল তাকে। তাই এখন অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তাই এবার মায়ের সঙ্গে বিশেষ এই দিনটা কাটাতে না পারা মন খারাপের বলা চলে। দোলনের কথায় এই জন্মদিনটা আমার মনে থাকবে আজীবন। প্রতি বছরই বাইরে কাটাই জন্মদিন, কিন্তু পরিবারকে সঙ্গে নিয়েই কাটাই। বেশিরভাগ জন্মদিন সবাই মিলে এদিক ওদিক চলে যাই। কোনো বছর পুরী, কখনো বেনারসেও গিয়েছি। বাইরেই কাটে বেশিরভাগ বছর। এবার মায়ের যা অবস্থা, কিছুই ভালো লাগছে না। মায়ের কাছে যাব, প্রণাম করব, চলে আসব। পরিবার অ্যাওয়ার্ডেও যাননি তিনি। মন ভালো নেই তার। অভিনেত্রীর কথায় আমার হাসতেও যেন ইচ্ছে করছে না। ছোটবেলায় জন্মদিনটা একেবারে অন্যরকম ছিল। জ্যান্ত মাছ এনে ছেড়ে দেওয়া হতো জলে, গাছ পোঁতা হতো। এখন তো আর সেসবের কিছুই নেই। মা শুধু এখন পায়েস করে দেয়। স্বামী দীপঙ্কর যদিও চেয়েছিলেন একটু অন্যরকমভাবে জন্মদিন পালন করতে, কোথাও একটু ঘুরতে যেতে, তবে দোলন একেবারে নারাজ। বললেন একদম ইচ্ছে করছে না। ও নিজের মতো করে সবসময় চেষ্টা করে কিভাবে স্পেশাল করা যায় দিনটা। আমি উপহার কিনতেও বারণ করেছি। দিন কয়েক আগেই বিবাহবার্ষিকীতে সুন্দর একটা উপহার দিয়েছে। বলেছি এখন আর খরচ করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই রাখতে পারেন কমেন্ট বক্সে। এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।